আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভুর অনুগ্রহ সব সময় আমাদের উপর আছে। ভোরবেলায় উঠে প্রার্থনা করলে আশীর্বাদ পাবেন। ভোরবেলায় উঠে প্রভুর চরণে আসুন আর প্রার্থনা করুন। প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহ আপনার পেতে হবে, কারণ প্রতিদিনের জন্য ঈশ্বরের অনুগ্রহ আবশ্যক। আর তাই প্রতিদিন প্রার্থনার দ্বারা সেই অনুগ্রহ পেতে হবে। আপনারা পেছনে সুন্দর জায়গা দেখছেন, ভাবছেন এটা কোন জায়গা? এটা মালয়েশিয়া দেশের পূর্ব দিকে স্থিত। মালয়েশিয়া দেশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় পশ্চিম মালয়েশিয়া, আরেকটা হচ্ছে পূর্ব মালয়েশিয়া। এই যে পূর্ব মালয়েশিয়া, এখানে দুটো বিশেষ জায়গা আছে, একটা হচ্ছে সাভা আর একটা সারভা। এই দুটো বিশেষ রাজ্য এখানে রয়েছে। আর এই পূর্ব মালয়েশিয়াতে সারাভাক নামক রাজ্য আছে, সেখানে একটা শহর আছে, সেই শহরটার নাম মিরি। আজকে এখান থেকে আমি প্রচার করছি। আমার পেছনে আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সরকারি বিল্ডিং। আর এই বিল্ডিং এর মধ্যে সরকারি সব রকম মিটিংগুলি হয়। আর এই বিল্ডিং এর চারপাশে দেখছেন কত সুন্দর করে ওরা একটা বাগান বানিয়েছে। এই জায়গাতে অনেক লোকেরা সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে, এমনিতেও অনেক রকম ওয়াকিং করতে আসে। একটা ভালো স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য প্রতিদিন কম করে আপনি 40 মিনিট হাঁটুন। ভোরবেলা উঠে প্রার্থনা করুন, তারপর উঠে আপনি ওয়াকিংয়ে যান। তখন দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। চলুন এখন আমরা ধ্যান দেই ঈশ্বরের বাক্যতে। গীতসংহিতা 91 অধ্যায়ের 11 পদে, কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। ঈশ্বর সদাপ্রভু প্রতিদিন আমাদের রক্ষা করেন। আমরা প্রতিদিন কোথাও না কোথাও যাই, স্কুলে যাই, কলেজে যাই, ব্যবসা যাই, কাজ করতে যাই। মানে সবসময় তো ঘরে বসে থাকি না, যাত্রা করতে হয়, কাজের জন্য করতে হয়। অনেক সময় ঘুরতে যাই বা কাজের জন্য, ব্যবসার জন্য লম্বা লম্বা যাত্রা আমাদের করতে হয়। ট্রেনে বা প্লেনে আমরা যাত্রা করি। আমরা প্রায় পত্রপত্রিকায় দেখি যে যাত্রা করতে গিয়ে কত রকম অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় হয় বা ট্রেনে হয়, জাহাজের দুর্ঘটনা হয়, প্লেনে দুর্ঘটনা হয়। এমন পরিস্থিতিতে কিভাবে সুরক্ষিত থাকব? আপনি নিজের সুরক্ষার প্রতি যতটুকু না ধ্যান দেন, তার থেকে বেশি ঈশ্বর ধ্যান দেন। চারদিক থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেন। বাক্যে লেখা আছে চারদিক দিয়ে দেয়াল তৈরি করে আমাদের রক্ষা করেন। প্রভু আমাদের চারপাশে এমন একটা বাউন্ডারি তৈরি করেন যেটা মানুষ চোখে দেখতে পারে না, আর সেই বাউন্ডারি কেউ পার হয়ে আসতে পারবে না। আগুনের দেয়ালের মতো ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন। আপনি ঈশ্বরের সুরক্ষা হয়তো চোখে দেখবেন না। আপনি চোখ খুলে দেখুন, কাউকে কি দেখতে পাচ্ছেন? নিশ্চয় না, কিন্তু ঈশ্বর রক্ষা করছেন। যখন পবিত্র আত্মা দিয়ে পূর্ণ থাকব, তখন ঈশ্বর রক্ষা করবেন। মানুষ আপনার বিরুদ্ধে নানা রকম কালা জাদু করতে পারে, কিন্তু আপনার চারপাশের আগুন সেটাকে ধ্বংস করে দেবে। ঈশ্বরের যে সুরক্ষা, সেটা আমরা চোখে দেখতে পাই না। একইভাবে ঈশ্বর স্বর্গদূত দ্বারা আমাদেরকে সুরক্ষিত রাখেন। প্রভু বলেন, আমার সন্তানেরা এখন যাত্রা করতে যাচ্ছে, তাই স্বর্গদূতদের আদেশ দেন আমাদের সুরক্ষিত রাখতে। আমাদের চারদিকে একটা শক্তিশালী বেড়া তৈরি করেন যাতে আমাদের রক্ষা করতে পারেন। আমার জীবনে দেখুন, আমার সেবা কাজে আমি নানা জায়গাতে গেছি। আমি ট্রেনে গেছি, প্লেনে গেছি, বাসে গেছি, এছাড়া নিজের গাড়িতে গেছি। অনেক যাত্রা আমি করেছি। এত যাত্রা করেছি, এর মধ্যে যে আমি সুরক্ষিত আছি, এর মানে হচ্ছে আমাদের ঈশ্বর স্বর্গদূতদের আদেশ দিয়েছেন যাতে আমাকে সুরক্ষিত রাখে। আমি যাত্রার আরম্ভতে প্রভুকে ধন্যবাদ দিই, বলি, প্রভু আপনি আমার জন্য স্বর্গদূত দিলেন। তখন আমি যাত্রার মধ্যেও প্রভুর উপস্থিতি অনুভব করি। প্রথমত ঈশ্বরের উপস্থিতি দ্বারাই আমরা সুরক্ষিত থাকি। এছাড়া প্রভু কি করেন, তার স্বর্গদূতদের আদেশ দেন আমাদের সুরক্ষিত রাখতে। ঈশ্বর তার স্বর্গদূতদের দ্বারা আমাদেরকে সুরক্ষিত রাখেন। এটা যদি আপনি বিশ্বাস করেন, তখন আপনিও জীবনে সুরক্ষিত থাকবেন। আমি একজন প্রভুর সেবককে চিনি। সে নানা জায়গাতে গিয়ে সেবা কাজ করে, খুব ভালো। একবার সে সকালে বেরিয়েছিল, ফিরতে ফিরতে 3টা বেজে গেল। তখন তার খুব খিদে পেয়েছে। সে মেন রোডে দাঁড়িয়েছিল। সে ভাবছিল কোথায় খাবো। একটা হোটেল দেখলো। সে হোটেলে বসে সে খেতে লাগলো। সে এদিক ওদিক দেখে দেখে খাচ্ছিল। হঠাৎ তার একটা অনুভূতি হলো। তার মনে হলো কেউ যেন তার হাত ধরে টানছে আর তাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। তাকে বাইরে টেনে নিয়ে গেল আর সে মাটিতে পড়ে গেল।
সে আশ্চর্য হয়ে ভাবছিল কে আমাকে এইভাবে টানলো। তখন হঠাৎ সে দেখল হোটেলটা ভেঙে ধ্বংস হয়ে গেল। পুরো হোটেলটা ভেঙে ধ্বংস হয়ে গেল, কারণ বিল্ডিংটা অনেক পুরনো ছিল। কিন্তু এই ব্যক্তিটা তো আগের থেকে জানতো না এই বিল্ডিংটা পুরনো ছিল, কিন্তু পবিত্র আত্মা নিশ্চয় জানতেন। ঈশ্বর বলেছেন, আমার সেবক ভেতরে খাওয়া খাচ্ছে, তার যাতে কোনো রকম ক্ষতি না হয়। উনি তারপর স্বর্গদূতদের আদেশ দিলেন, আর স্বর্গদূত এসে তাকে টেনে বের করে আনলো, এইভাবে রক্ষা করলেন। সে সেবক ঘুরে তাকালো, এদিক ওদিক দেখলো কেউ নেই। ঈশ্বর স্বর্গদূতকে পাঠালেন। আপনার জীবনেও আপনি হয়তো এমন অভিজ্ঞতা পেয়েছেন, কেউ হয়তো আপনাকে বাঁচিয়েছে, কেউ হয়তো টেনে বের করে দিয়েছে। এইভাবে অভিজ্ঞতা আপনার আছে। এর কারণ হচ্ছে ঈশ্বর তার স্বর্গদূতদের আপনাকে রক্ষা করার জন্য আজ্ঞা দেন আর আপনাকে সুরক্ষিত রাখেন। ঈশ্বর যেহেতু রক্ষা করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। তখন আপনি ঈশ্বরের সুরক্ষা দেখবেন। যত আপনি ঈশ্বরের প্রশংসা করবেন, তত উনি সুরক্ষিত রাখবেন। আজ বিশ্বাসের সহিত বলুন, হে প্রভু, আমায় সুরক্ষিত রাখার জন্য আপনি স্বর্গদূতদের আদেশ দেন। ধন্যবাদ। আমার জীবনের সব অবস্থায়, সব যাত্রাতে আমাকে সুরক্ষিত রাখার জন্য নিজের স্বর্গদূতদের আজ্ঞা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।